কালকের দামি ফুল মাথায় দিয়ে হালকা পাতলা সাজুগুজু করে তো রেডি হয়ে গিয়েছিলাম সকাল সকাল, কারণ যেতে হবে তো সেই ফ্রেন্ডের বিয়ের বাসায়, আর বিয়ে বাড়ি যাবো, একটু সাজুগুজু করবো না। তারপরে গিফটের বক্স ভ্যানে করে উঠিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে আমার একটা ফ্রেন্ডের সাথে অনেক ঝগড়া শুরু হয়ে যায় আমার, তার সাথে পুরাই আমার একদম বড় আকারের ঝামেলা হয়। কারণ হচ্ছে গিফট নিয়েই হয়েছিল তার সাথে। তারপরে তো অনেক কাহিনী করতে করতে এই গরমের মধ্যে কিন্তু আমি বিয়ে বাড়িতে যাইতেছিলাম। প্রথমে তো ঝামেলা করে আমি ভাবতেছিলাম যে যাব না, তারপরে সবাই জোর টোর করে নিয়ে গেছে। কারণ আমার ফ্রেন্ডের সাথে আমার মতে কখনো মিলে না, আর অমতের কারণে তার সাথে আমার ঝগড়া প্রায় বেঁধেই গিয়েছিল বলতে অনেকই ঝগড়া হয়েছে, অনেক কিছুই হয়েছে। থাক, বেশি কিছু না বলি। এমনিতে তো প্রচুর গরম, আর বিয়ে বাড়িতে লোকজনের ভিড়ে আরও গরম, যে কারণে আমি বউয়ের ফুটেজ নিতে পারিনি। তারপরে দেখি এখানে বর দাঁড়িয়ে একটু কাজ করতেছে, মানে খাজনদারির কাজ করতেছে, কে খাওয়া দাওয়া করতেছে দেখতেছে। তারপরে ওর একটু ফুটেজ নিয়ে নিয়েছি। দেন আমরা এখানে খাওয়া দাওয়ার জন্য সবাই একসাথে বসেছিলাম। আর এর মধ্যে কারেন্টটাও কিন্তু চলে গিয়েছিল। আর এখানে আমরা খাচ্ছিলাম, প্রথমে আমরা মুড়িঘণ্ট খেয়েছি, তারপরে ডিম রোস্ট, গরুর মাংস, সালাদ, দই, তারপরে 7 আপও খেয়েছি। গরমের ভিতরে আমি বিয়ে বাড়ির সেরকম ফুটেজ নিতে পারি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম একটু কাশবনে গিয়ে ঘুরে আসি। তারপরে এখানে দেখি কপতি আর লোকজনের এত ভিড়, ভাবলাম থাক আর দরকার নেই যাওয়ার, বা দিদি। তারপরে বাসায় এসে তো রেস্ট করতে করতে শেষ, কারণ আমার পায়ে প্রচুর ব্যথা হয়ে গিয়েছে।